একটার পর একটা শুধুমাত্র ছক্কা মারতে আছে, আর সেই সমস্ত ছক্কাগুলা আমরা তাকায় তাকায় দেখতেছি ভাই। আমি বলতেছি ভাই থটস অফ বিল্লাল ভাইয়ের কথা, যে মানুষটা শুধুমাত্র একটা লাইভ করছে, আশ্চর্য হয়ে গেলাম। দেখেন শুধুমাত্র একটা লাইভ করছে, এই একটা লাইভ থেকে তার 1 লক্ষ টাকার উপরে ইনকাম হয়ে গেছে। এই একটা লাইভের ভিতরে তার ইনকাম আসছে প্রায় $1090 ভাই। $1090, প্রায় 1,20,000 টাকার উপরে তার ইনকাম চলে আসছে শুধুমাত্র একটা লাইভ ভিডিও করার কারণে। আর আমাদের ভিতরে এমন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কন্টেন্ট মনিটাইজেশন তো পাইছে, কন্টেন্ট মনিটাইজেশন পাই গেছে, এখন তারা $100 ইনকাম করতে 2-3 মাস লাগতেছে, শুধুমাত্র $90 ইনকাম করতে 3-4 মাস চলে যাচ্ছে। এমন শত শত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। আর সেই জায়গায় থটস অফ বিল্লাল ভাই একটা লাইভের ভিতরে শুধুমাত্র $90 না, $1090 তার ইনকাম হয়ে গেছে ভাই। আশ্চর্যের একটা বিষয় ভাই, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার থটস অফ বিল্লাল ভাই একটা ইতিহাস তৈরি করছে। এর আগে আজ পর্যন্ত কেউ লাইভ করে এতগুলা টাকা একটা লাইভ থেকে কেউ সংগ্রহ করতে পারে না। তিনি নতুনত্ব কিছু নিয়ে আসছে, তিনি নতুন কিছু শিখাচ্ছে। আমরা অনেক সময় দেখি যে কিছু অসহায় মানুষকে দান করার জন্য একটা ভিডিও তৈরি করা হয়, সে ভিডিওর ভিতরে একটা বিকাশ নাম্বার কিংবা একটা নগদ নাম্বার দিয়ে দেওয়া হয়, যে মানুষের সেই নাম্বারের ভিতরে আল্লাহর বাস্তে দান করে। কিন্তু এই মানুষটা বিকাশ নাম্বার দেয় নাই, নগদ নাম্বার দেয় নাই, প্রতারণার কোনো আশ্রয় নেয় নাই। ডাইরেক্ট উনি কি বলছে লাইভের ভিতরে, যে একজন অসহায় মানুষকে সহযোগিতা করা হবে, যারা স্টার সেন্টার রয়েছেন তারা একটু সহযোগিতা করতে পারেন, আপনারা কিছু স্টার দান করেন, তাহলে আমি ওই মানুষটাকে আল্লাহর বাস্তে দান করতে পারবো। স্টার সেন্টার যারা রয়েছে তারা তাকে কতটাই ভালোবাসে চিন্তাটা করেন। 100 স্টারে যায় $1 হয়, 1000 স্টারে যায় $10 হয়, তাহলে তাকে কি পরিমাণ স্টার গিফট করছে বুঝতে পারছেন। তাও লাইভটা বেশি যায় না ভাই, তার যাতে এক একটা ভিডিও মিলিয়ন হিট করে। আমি চিন্তা করলাম তার যদি এই লাইভটা যদি মিলিয়ন হিট করত, মানে 10 লক্ষ মানুষের কাছে যদি যাইতো, তাহলে সে শুধুমাত্র একটা লাইভ করে 10 লক্ষ টাকার উপরে ইনকাম করত। তার প্রমাণ হচ্ছে দেখেন, তার এই যে লাইভ করছে, এই লাইভটা শুধুমাত্র 1,35,000 মানুষের কাছে গেছে, রিচ করছে। 1,35,000 মানুষের কাছে রিচ করছে মাত্র। তাহলে এই রিচটা 1,35,000 যে রিচটা করছে, এই রিচটা যদি 2 মিলিয়ন মানুষের কাছে যদি যাইতো, তাহলে এখানে কি পরিমাণ ডলার জমা হইতো, তিনি কি পরিমাণ স্টার পাইতেন। তিনি নতুন কিছু সৃষ্টি করছে ভাই, সত্য বলতেছি। তিনি আসলে যে মানুষের যে ভিডিও তৈরি করতেছে, অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, এটা 100% সত্য। কিছু কথা বলি আসেন এবার। থটস অফ বিল্লাল ভাইয়ের মতো করে অনেকেই ভিডিও তৈরি করছিলেন, অনেকেই করছিলেন, আমি নিজেও তৈরি করছি। এই ভিডিওগুলোর রিচ ভালো, উনি যেভাবে হেঁটে হেঁটে ভিডিও তৈরি করে, ভিডিওগুলো 100% রিচ ভালো, ভিডিওগুলো মিলিয়ন হিট করে। আমার 5-6টা ভিডিও রয়েছে যে ভিডিওগুলো মিলিয়ন হিট করছে। আমিও হেঁটে হেঁটে ভিডিও বানাইছি আমার সাইফুল ভাই পেজের ভিতরে। ভিডিওগুলো দেখি যে হুটহাট করে 1-2 দিনের ভিতরে 10 লক্ষ ভিউ চলে আসছে, 12 লক্ষ ভিউ চলে আসছে, দেখতে পারছেন। কিন্তু আমি কি সেটা ধরে রাখতে পারছি? পারি নাই। আমি কেন ধরে রাখতে পারি নাই? কারণ আমি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন টেক ইউটিউবার। টেক ইউটিউবার কাজ কি? যে শিখানো, জানানো, কোনো আপডেট আসলে এ সম্পর্কে বলা, কোনো সমস্যা যদি পড়ে কেউ, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ভিডিও তৈরি করা, যে মানুষটা কিভাবে সমস্যা থেকে উদ্ধার হবে। মোট কথা হচ্ছে আপনি কিভাবে ইনকাম করবেন, কিভাবে কাজ করবেন, আপনি কিভাবে সমস্যা থেকে উদ্ধার হবেন, এই কাজটাই হচ্ছে যে আমি শিখাচ্ছি, আপনাদেরকে জানাচ্ছি, বুঝাচ্ছি। আমি একজন টেক ইউটিউবার, আমি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটর। সেই ক্ষেত্রে আমি একাধারে তার মতো করে ওই ভিডিওর ক্যাটাগরিতে চলে যাইতে পারি না। দেখবেন আপনি আমার যে সাইফুল ভাই ফেজ রয়েছে, ফেজের ভিতরে আমার প্রায় 99% ভিডিও হচ্ছে ট্যাগ রিলেটেড ভিডিও। মাঝে মধ্যে হয়তো বা ব্লগ জাতীয় 2-1টা ভিডিও পরে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু আমার বেশিরভাগ ভিডিও ট্যাগ রিলেটেড ভিডিও, ফেসবুক সম্পর্কিত। কেউ দেখা করতে আসছে, তাকে নিয়ে ভিডিও বানাইছি, কারো সমস্যা হয়েছে সেটা নিয়ে ভিডিও বানাইছি, ডলার ইনকাম হয়েছে এটা দেখাইছি। এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ট্যাগ ক্যাটাগরির ভিডিও। এই কারণে আমি ইচ্ছে করলেও থটস অফ বিল্লাল ভাইয়ের মতো হেঁটে হেঁটে ভিডিওগুলো বানানো আমার দ্বারাই সম্ভব হচ্ছে না, বুঝতে পারছেন। এখন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা এই ট্রেন্ডিংয়ের সময়, যখন থটস অফ বিল্লাল ভাই ট্রেন্ডিংয়ে ছিল, ঠিক তখন তাকে নিয়ে যখন ভিডিও বানাইছিলেন, তখন ভিডিওগুলো রিচে ছিল, ভাইরাল ছিল। এখন আবার আমি দেখি যে কিছু ভাই বন্ধু সে ট্রেন্ডিংটাকে বাদ দিয়ে এখন বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন,
আপনি যাতে ওই জাতীয় ভিডিও বানায় যখন কিছুটা ভাইরাল হয়েছেন, ফলোয়ার পাইছেন, আবার যদি আপনি হেঁটে হেঁটে ভিডিও বানানোর সমস্যা আছে। আপনি নানান ধরনের মানুষকে নিয়ে কথা বলতে পারেন হেঁটে হেঁটে, আপনি বাংলাদেশ নিয়ে কথা বলতে পারেন হেঁটে হেঁটে, যে কোনো কিছুকে নিয়ে আপনি কথা বলতে পারেন। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা যদি পেয়ে যান, সেক্ষেত্রে আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে প্রত্যেকেরই ফেসবুকে লাইসেন্সটা দিয়ে দিছে মিউজিক ইউজ করার জন্য। আপনি যদি এই লাইসেন্সটা যদি পান, তাহলে আপনি মিউজিক ইউজ করে হেঁটে হেঁটে ভিডিও বানান, দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিও লাখ লাখ ভিউ আসবে ভাই। এখনও যদি হেঁটে হেঁটে যদি ভিডিও বানাই, মিউজিক লাগাই, সেই ভিডিওটা 2-3 লাখ পার হয়ে যাচ্ছে। শুধু মিউজিকের ঠেলাটা কি চিন্তাটা করেন। থটস অফ বিল্লাল ভাইয়ের ভিডিওগুলো ভাইরাল হওয়ার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে মিউজিকটা এবং তার ছন্দগুলা, তার বলার ভঙ্গিমা, তার বলার স্টাইলটা, এরপরে সাথে লাগাই দিয়েছে মিউজিকটা, পাশাপাশি তার যে একটা ছন্দ রয়েছে, তার ভিতরে একটা কবিত্ব, একটা ভাব রয়েছে, বুঝতে পারছেন তো? এই সব কিছু মিলেইয়া তিনি কিন্তু ভাইরাল। আরেকটা জিনিস ক্লিয়ার করি, তিনি কিন্তু মার্কেট থেকে যাচ্ছেন না। থটস অফ বিল্লাল ভাই মার্কেট থেকে জোরে যাচ্ছেন না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা মার্কেট থেকে আউট হয়ে যান, মার্কেটে বেশি দিন টিকতে পারে না। যখন মার্কেটে আসে কিছুদিন থাকে, কিছুদিন মার্কেটে থাকার পর এরপরে তারা গোপন হয়ে যায়, গায়েব হয়ে যায়, তাদেরকে কেউ আর চিনে না। এখন আর কেউ রিফন মিয়াকে নিয়ে ভিডিও বানায় না, এখন আর কেউ রিফন মিয়াকে নিয়ে পোস্ট করে না, অনুপ্রেরণার আরেক নাম রিফন মিয়া বলে না। কিন্তু থটস অফ বিল্লাল অবশ্যই বুঝতে পারছে যে কিভাবে তার যে একটা জনপ্রিয়তা অর্জন হয়েছে, এই জনপ্রিয়তাটা সে কিভাবে ধরে রাখতে পারে। যেমন তার কৌশল বলতেছি, নাম্বার 1 কৌশল হচ্ছে যে তিনি প্রথমত বরিশালে সেখানে মিট আপ করছে, সেখানে একটা অনুষ্ঠান করছে, সেখানে তিনি উপস্থিত হয়েছে, মানুষের সাথে দেখা করছে। দেখেন এরপরে যায় তিনি কয়েকদিন পরে যাই ঠিক একটা লাইভ করলো, সেই লাইভে কত টাকা ইনকাম হয়েছে সেটার স্ক্রিনশট তিনি পাবলিশ করে দিয়েছে। পাবলিশ করে দেওয়ার সাথে সাথে এখন আবার ওইটা নিয়ে ফেসবুকে একটা আলোচনা সৃষ্টি হয়েছে, আলোচনা একটা জ্বর বয়ে যাইতেছে যে একটা ভিডিওতে তিনি প্রায় 1 লক্ষ টাকার উপরে ইনকাম করছে। তো আপনারাও পারবেন, অবশ্যই আপনাদেরকে ক্যাটাগরিটা ঠিক রাখা লাগবে, এক ক্যাটাগরিতে কাজ করে যাওয়া লাগবে। আর দেখেন তিনি কিন্তু কোনো বিলাসবহুল বাসার ভিতরে বসে, যানজমাট কোনো বাসার ভিতরে বসে, পিসের ব্যাকগ্রাউন্ড অনেক দারুণ ছিল এমন একটা জায়গায় বসে তিনি কিন্তু লাইভ করে নাই। দেখেন যেই মানুষটা জনপ্রিয়তা অর্জন করে, যেই মানুষটা পপুলার হয়ে যায়, সেই মানুষটা যদি একটা কুড়ে ঘর, একটা ভাঙ্গা ঘরের ভিতরে বসেও যদি লাইভ করে, তাহলে সেই লাইভের ভিতরেও মানুষ আসে। আমি ছিলাম তার লাইভের ভিতরে অনেকক্ষণ, প্রায় আমি দেখলাম যে 4,500 5,000 মতো লোক ওয়াচিংয়ে রয়েছে। তার মানে কত মানুষ তাকে ভালোবাসে। তিনি যখন একটা ভিডিও বা পোস্ট ছাড়ে, সাথে সাথে কিন্তু এত পরিমাণ মানুষে দেখে 1 সেকেন্ডের ভিতরে। যতগুলো মানুষ তার লাইভে অ্যাড ছিল, কথাটা বুঝেন, তিনি কোনো একটা কিছু ছাড়ার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে তাদের কাছে পৌঁছে যায়। একটা ভিডিও বা একটা পোস্ট যদি ছাড়া হয়, সেটা যদি 1 সেকেন্ডের ভিতরে যদি 5,000 মানুষের যদি লাইক করে, তাহলে সেটা কত বিশাল আকারে রিচ করে। তার যে প্রত্যেকটা ভিডিওতে যে 5 মিলিয়ন 10 মিলিয়ন যে ভিউ আসে, এই কারণে আসে। প্রথম পর্যায়ে তিনি কিন্তু সাপোর্টটা পেয়ে যান। এখন আসেন ক্যাটাগরি ঠিক রাখেন। মূল কথা বলতেছি, এতক্ষণ থটস অফ বিল্লাল ভাইয়ের কথা বললাম, এইবার আসেন মূল কথা বলতেছি, একদম ইম্পর্টেন্ট কথা বলতেছি। আপনি যদি শুনেন আপনার কাজে আসবে 100%। ক্যাটাগরি আপনাকে ঠিক রাখা লাগবে। প্রথমত ফেসবুকের ভিতরে সব ক্যাটাগরির ভিডিও ভাইরাল হয় 100%। আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান না কেন, প্রথমে আপনাকে ক্যাটাগরিটা চয়েস করে নেওয়া লাগবে। থটস অফ বিল্লাল যেভাবে হেঁটে হেঁটে কবিত্ব, একটা জাতীয় সাহিত্যিক জাতীয়কে যে কথাবার্তাগুলো বলতেছে, ভিডিও বানাচ্ছে, তিনি কিন্তু ঠিক একই অবস্থায় এখনও ভিডিও বানাচ্ছে। মাঝখান দিয়ে হয়তো বা 2-1টা ভিডিও ইনকাম রিলেটেড বা উপদেশমূলক 2-1টা ভিডিও হয়তো বা বানাইছিলেন তিনি, কিন্তু তার ক্যাটাগরি কি, তিনি হেঁটে হেঁটে যে সমস্ত সাহিত্যিক কথাবার্তাগুলো বলে, এই ক্যাটাগরিতে কিন্তু তিনি ভিডিও বানাচ্ছে। তাকে জোরে ফেলেও দিতে পারবে না, কেন? তার ইউটিউব চ্যানেল আছে। যেই মানুষটা একজন ইউটিউবার, ইউটিউবের ভিতরে যে কন্টেন্ট ক্রিয়েটারটা সফল হয়ে গেছে, সে অনলাইন থেকে সহজে জড়বে না। আর যে মানুষটা শুধুমাত্র একটা জায়গার ভিতরে ভাইরাল হয়েছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, যার ইউটিউব চ্যানেল নাই, তাহলে সেই মানুষটা খুব তাড়াতাড়ি জোরে যাবে। অনেক লোক আছে এরকম, দেখবেন ফেসবুকের ভিতরে অনেক পপুলার, অনেক ভাইরাল, কিন্তু তার ইউটিউবে কোনো জনপ্রিয়তা নেই। আর যেই মানুষটার দোনোটা জায়গায় জনপ্রিয়তা রয়েছে, ইউটিউব, ফেসবুক, টিকটক, এই 2-3টা জায়গায় যাদের জনপ্রিয়তাটা বেশি রয়েছে, তারা সহজে জড়বে না অনলাইন জগৎ থেকে, সহজে তারা ডুববে না। নাসা ভাইকে সবাই চিনি আমরা, নাসা বিনোদন। তো নাসা কিন্তু ইউটিউবের ভিতরে দেখেন তার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন হিট করে, ফেসবুকের ভিতরে দেখেন সেখানেও মিলিয়ন হিট করে।
স্বপন আহমেদ আমরা সবাই চিনি, তার ফেসবুকের ভিতরে যেমন জনপ্রিয়তা রয়েছে ঠিক তেমনই ইউটিউবের ভিতরেও জনপ্রিয়তা রয়েছে। সাইফুল ভাই ইউটিউবের ভিতরে যেভাবে ভিডিও বানাচ্ছে ঠিক একইভাবে ফেসবুকের ভিতরেও বানাচ্ছে। দোনোটা জায়গায় আপনাদেরকে ক্যাপচার করা লাগবে, এমনকি দোনোটা জায়গার ভিতরে আপনাদেরকে ক্যাটাগরি একটা ঠিক করা লাগবে। ক্যাটাগরিটা খুবই ডেঞ্জারাস ভাই। এখন অনেকে রয়েছেন ডুয়েট ভিডিও বানাচ্ছেন, অনেকে টিপসের ভিডিও বানাচ্ছেন, কিন্তু এমন একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নেওয়া লাগবে যে ক্যাটাগরিটার দ্বারা আপনি সারা ওয়ার্ল্ডের ভিতরে ভাইরাল হয়ে যেতে পারবেন। বিশেষ করে ফানি ভিডিও আছে, কমেডি ভিডিও আছে, এই জাতীয় অনেকগুলো ভিডিও আছে, ব্লগ ভিডিও রয়েছে। এরপরে এই জাতীয় ভিডিওগুলোর দ্বারা কিন্তু সারা ওয়ার্ল্ড একজন মানুষ ভাইরাল হয়ে যেতে পারে। আর দেখা যাচ্ছে যে কিছু কিছু ছোট ছোট কিছু কিছু ক্যাটাগরি থাকে, এই ছোট ছোট ক্যাটাগরিগুলোকে নিয়ে যদি কাজ করেন তাহলে একটা গর্তের ভিতরে আবদ্ধ হয়ে থাকবেন। একটা গর্তের ভিতরে আবদ্ধ হয়ে থাকবেন, কেউ আপনাকে চিনবে না, আপনি বাইরে দুনিয়ায় আপনি রাজ করতে পারবেন না। যেমন সেটা হচ্ছে যে আমি অনেকের বলি, আমার আগের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আমি সেগুলো তো স্পষ্ট বলছি, যারা ডুইট ভিডিও বানাচ্ছেন প্রত্যেকেরই একটা করে অরিজিনাল ফেস থাকা লাগবে। আপনি ডুইট ভিডিও বানাচ্ছেন, বানান, সমস্যা নাই। ডুইট ভিডিও হচ্ছে একটা কুয়ার মতো, আপনাকে ভাইরাল হতে দিবে না। আপনি ডুইট ভিডিও নিয়ে যদি ভাইরাল হন, একটা ভিডিওতে 50-100 মিলিয়নও যদি ভিউ আসে, আপনার কিন্তু ফেস ভ্যালু তৈরি হবে না, আপনাকে মানুষে ওইভাবে চিনবে না। যতটা ভালোভাবে চিনবে আপনার অরিজিনাল ভিডিও দেখে আপনাকে যেভাবে গ্রহণ করে নেবে, কিন্তু ডুইট ভিডিও দেখে সেভাবে গ্রহণ করে নেবে না। ডুইট ভিডিওর ফেস রাখবেন এই কারণে ইনকাম করার জন্য, ডুইট ভিডিওর ফেসটা রাখবেন আপনি ইনকাম করার জন্য, আর জনপ্রিয়তা ধরে রাখার জন্য, ফেস ভ্যালু তৈরি করার জন্য 100% আপনাকে অরিজিনাল ভিডিও লাগবে। আর আপনাকে একজন খাঁটি ইউটিউবার হওয়া লাগবে। আর ইউটিউবার হওয়া তো এতটা সহজ বিষয় না। আপনি ডুইট ভিডিও মারতেছেন ইউটিউবে, ডুইট ভিডিও মাইরা দিয়া লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে আসতেন, সেটাই ইউটিউবার না। ডুইট ভিডিও যদি ভাইরাল হয়ে যা সাবস্ক্রাইবার চলে আসবে, হুটহাট করে 1-2 মাসের ভিতরে যদি লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার চলে আসলো, তাহলে কি আপনি কি জনপ্রিয় একজন ব্যক্তি হয়ে গেছেন? না, বিষয়টা এমন না। আপনাকে কষ্ট করতে 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 ভিডিও বানাইতে বানাইতে একদিনের পর একদিন, একদিনের পর একদিন, প্রত্যেক দিন 1-2 জন মানুষের চিনতে চিনতে তখন যে আপনার জনপ্রিয়তা অর্জন হবে, ফেস ভ্যালু তৈরি হবে, অনেকগুলো আপনার ফ্যান ফেস তৈরি হবে ভাই। তো এই জিনিসগুলো করতে সময় লাগবে, তবে ক্যাটাগরি একটা আপনাকে আনতে হবে। একটা ক্যাটাগরির ভিতরে আপনাকে সীমাবদ্ধ থাকা লাগবে। আপনি যদি অনেকগুলো ক্যাটাগরি নিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। থটস অফ বিল্লাল ভাই, একটা ভিডিওর ভিতরে ইনকামটা দেখে সত্যি সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে সবারই মাথা নষ্ট, কারণ তিনি একটা ইতিহাস সৃষ্টি করছে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভকামনা থাকবে থটস অফ বিল্লাল ভাইয়ের জন্য। যেভাবে তিনি কাজ করে যাচ্ছে এভাবে আশা করতেছি অনলাইনে তিনি কাজ করে যাবেন এবং কি অসহায় মানুষের পাশে থাকবেন। তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।